আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কি ২১শে ফেব্রুয়ারি ভুলতে পারি? বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড় করিয়ে বাংলা ভাষা বলবার এ যুদ্ধটা আমরা কখনোই ভুলতে পারি না। অমর ২১ বাঙালি জাতীয় জীবনের একটি চিরস্মরণীয় দিন। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে অহংকার, ২১ মানে প্রেরণা। সে প্রেরণার হাত ধরে প্রিয় দর্শক, আজ আমরা কবিতার ছন্দে কিছুক্ষণ সময় কাটাবো আপনাদের সাথে। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবির কণ্ঠে কবিতা পাঠ, কবিতায় ২১। চলুন সবাই উপভোগ করি একসাথে। দর্শক, আমাদের আজকের আয়োজনটি আমরা সাজিয়েছি চট্টগ্রামের স্বনামধন্য কবিদের অংশগ্রহণে। কবিরা তাদের ছন্দ, তাদের প্রেরণা এবং তাদের চেতনা থেকে ২১কে নিয়ে কবিতা লিপিবদ্ধ করেছেন। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা ফিরে যাই আমাদের অনুষ্ঠানে। স্বরচিত কবিতা পাঠ, কবির কণ্ঠে আমরা ২১-এর কবিতা, বেশ কয়েকটি কবিতা শুনবো আজকে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ২১ এলে আগুন ঝরে কৃষ্ণচূড়ার বুকে, রফিক শফিক আরও কত ভাই হারানোর দুঃখে। তাদের তাজা রক্তে ভেজা ২১শে ফেব্রুয়ারি, রাজপথ আজও ভুলেনি সেই ভাষার আহাজারি। বর্ণমালার মুক্তি ছিল শহীদদের রক্তের দান। ২১ এলে কোকিল গায় ভাই হারানোর গান। বরকতের রক্তে ভেজা শার্ট ছিল তখন বাংলার মুখ। ভাষার জন্যে জীবন দিয়ে মরণে পেল সুখ। বুক পকেটে মায়ের চিঠি ভিজিল তাজা রক্তে, হারিয়ে ছেলে দুহাত তোলেন মা নামাজের অক্তে। তবুও শান্তি মায়ের বুকে বাংলা ভাষার জয়ে, হটেনি যে পিছু ছেলে ওই পাক সেনাদের ভয়ে। ২১ এলে প্রভাত ফেরি ধূসর রঙের বেলা, শরণকুলে ডাক দেয় সেই রক্ত নদীর খেলা। মায়ের মুখের বুলি সে তো হীরের চেয়েও দামি, সে বুলির জন্য জীবন দিতে যায়নি ওরা থামি। ২১ এলে বাংলা ভাষার মর্মে লাগে দোলা, এই ভাষাতেই সব বাঙালির মনের দুয়ার খোলা। এই ভাষাতেই সব বাঙালির মনের দুয়ার খোলা। বাবলা গাঁয়ের মেঠোপথের হিজল গাছের ছায়ায় দাঁড়িয়ে এক ক্লান্ত মা আশাভরা চোখে তাকিয়ে থাকত প্রতিদিন। কে যায়? তুমি কে গো? আমার বরকতকে দেখেছ? ও বাড়ি আসবে না? পথিক এক মুহূর্ত অপলক চেয়ে তারপর হেঁটে চলে যেত গন্তব্যে। এমন করেই কোনো এক গাঁয়ের উঠোনে সালামের পথ চেয়ে আশায় বুক বেঁধে থাকতেন স্নেহময়ী জননী এক। হয়তো মাঝে মাঝেই ফিনিক ফোঁটা জ্যোৎস্নায় উঠোনের দিকে তাকিয়ে বলতেন, বাবা সালাম, আমার মানিক, কোথায় রে বাবা তুই? মায়ের বুকে আয় বাবা। আমার চোখে ভাসে এখনো যেন পারিল গায়ে সন্ধে রাতে রফিক রফিক বলে কেঁদে ওঠে কোনো এক মা। রফিক তো আর ফেরে না, ফিরবে না কোনো দিন। কখনো কখনো সন্ধে নামতেই শহীদ জব্বারের ছোট সন্তানের
কান্না ভেজা চোখ দেখে কি বিচলিত হয়নি তার প্রিয়তমা স্ত্রী? প্রিয়তম স্বামী হারানোর বেদনায় কি হাহাকার করেনি তার কোমল হৃদয়? শফিউরের আদুরে সেই কন্যা কি তার বাবাকে খোঁজেনি, পথ চেয়ে থাকেনি, ছুটে গিয়ে উঠতে চায়নি তার বাবার কোলে? কখনো কখনো ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠেনি, বাবা, ও বাবা, তুমি কোথায় বাবা? আমাদের শহীদেরা তাদের রক্তের দামে কিনে দিয়ে গেছেন মাতৃভাষা। সেদিনের সেই দীপ্ত স্লোগান, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই, আজও প্রেরণা হয়ে আমাদের কানে বাজে। শিউরে ওঠে আমাদের আত্মা, বিদ্রোহ খেলা করে আমাদের রক্ত শিরায়, আমাদের বাঁচিয়ে রাখে প্রেরণায়, আমাদের চেতনায় প্রবাহিত করে দেশ রক্ষার দৃঢ় শপথ। 21 বাঙালি জাতির চেতনা, আত্মত্যাগ এবং ভাষা আন্দোলনের প্রতীক। 1952 সালের আজকের এই দিনে রফিক, সালাম, বরকত সহ নাম না জানা আরও অনেকের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলা কত যে মধুর, মায়ের সে ভাষা একমাত্র বাঙালি জাতি কিন্তু বুঝতে পারে। আর সেই চেতনার অংশ হয়ে আছে 21 আজও দৃপ্ত কণ্ঠে আমরা বলতে পারি, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এ বাংলাই খুঁজে পাই। হ্যাঁ প্রিয় দর্শক, 21 যে রক্তের বিনিময়ে অর্জিত, সেটি সারা পৃথিবীতে এক বিরল ঘটনা। সে ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব আমাদের কবিদের কণ্ঠে। 21 মানে মাথা নত না করা, 21 মানে রাজপথ কাঁপিয়ে অদম্য দৃপ্ত উচ্চারণ, 21 মানে বিপ্লবের ডাকে ছাত্র জনতার স্পন্দন, 21 মানে মুষ্টিবদ্ধ হাতে মাতৃভাষার অধিকার, 21 মানে অগ্নিঝরা মিছিলে পাখি সেনাদের প্রতি ধিক্কার, 21 মানে 52 শহীদ মিনার, 21 মানে ছাত্রদের রক্তে ভেজা রাজপথ, 21 মানে 66-র 6 দফা অধিকার চাওয়ার শপথ, 21 মানে জনতার গণ অভ্যুত্থানের 69, 21 মানে আরেকটি যুদ্ধ, নাম তার 71, 21 মানে 30 লক্ষ শহীদের রক্তের উপর লেখা স্বাধীনতা, 21 মানে মুক্ত আকাশে বাংলার লাল সবুজ পতাকা, 21 মানে বাংলাদেশ, 21 মানে আমার গ্রাম, 21 মানে মায়ের মুখে ফুটে ওঠা হাসি অবিরাম, 21 মানে প্রথম ডাক মা, শিশুর আদবলি সুর, মায়ের আঙুলে আঁকা অ আ, 21 মানে স্বপ্নের ভোর, 21 মানে চেতনার বাংলা, বুকে মা মাটির গান, ধরিত্রীর বুকে লিখে রাখা জাতির অহংকারের নাম, 21 মানে নবজাগরণ, বসন্তের কোকিলের ডাক, 21 মানে পলাশ শিমুলের রং ছড়ানো আমার আকাশ, 21 মানে ফুল হাতে প্রাণের প্রভাত ফেরি, 21 মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21 মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কেমন ছিল সেই দিন? কেউ কি মনে রেখেছে আজ? নাকি ইতিহাসের নামে এখনও বইয়ের কোণে পড়ে আছে 21শে রক্তমাখা সেই বর্ণমালা? সেই দিন ছিল 8ই ফাল্গুন,
গাছে গাছে ফুটেছিল কৃষ্ণচূড়া, কুয়াশার চাদর ভেদ করে ভোরের আকাশে উদিত রক্তকিরণ। শহরের গলি থেকে রাজপথ অগ্নি স্ফুলিঙ্গ কণ্ঠে, ছাত্র জনতার মিছিলে মিছিলে স্লোগানে মুখরিত জনপদ। আকাশ বাতাস কম্পিত হলো, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই বলে। মুহূর্তে গর্জে উঠে মুহুমুখু বুলেটের শব্দ, রাজপথে লুটিয়ে পড়ে সালাম, জাব্বার, রফিক, বরকত। সেদিন ইটের কংক্রিটে গরম আলকাত্রা পড়েনি, পড়েছিল বাংলা মায়ের দুরন্ত ছেলেদের টকবগে রক্ত। আজও কৃষ্ণচূড়া ধারণ করেছে সেই রক্তবর্ণ আমার বাইয়ের বুকের রক্তে। কেউ কি লালন করে 21-এর সেই স্বপ্ন? মা, মাতৃভাষা, মাতৃভূমি, এই তিনটি শব্দ আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি। 21 যেমন চেতনার অংশ, তেমনিভাবে এ ভাষাকে পৃথিবীর মানচিত্রে দাঁড় করিয়ে দেওয়াটাও কিন্তু বাঙালির চেতনা এবং প্রেরণার অংশ। তাই তো বাঙালি সফলভাবে 21কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত করতে পেরেছে। বাংলাদেশি ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা এখন কিন্তু বাংলা ভাষায় কথোপকথন চালিয়ে যাচ্ছে। এটা বাঙালি হিসেবে আমাদের জন্য গর্বের, আমাদের জন্য আনন্দের। 21 শুধুমাত্র বর্ণমালায় লিপিবদ্ধ একটি গাঁথুনি নয়, এটি কিন্তু একটি গভীর এবং অমীয় বিষাদের অংশ। সে অমীয় বিষাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার আমরা শুনব আমাদের কবিদের কণ্ঠে আরও কিছু 21-এর কবিতা। 21-এর উচ্চারণ কেবল ক্যালেন্ডারের তারিখ নয়, এ এক মায়ের ডাকে সাড়া দেওয়ার নিঃস্বার্থ অঙ্গীকার। যে তরুণেরা দাঁড়িয়েছিল বন্দুকের নলের বিপরীতে, তাদের চোখে ছিল ভাষার ভোর, অপরাজেয়, অবিনশ্বর। ভাষা আন্দোলন কেবল প্রতিবাদ নয়, ছিল আত্মপরিচয়ের নির্মাণ। একটি জাতি তার কণ্ঠ ফিরে পেয়েছিল রক্তাক্ত দুপুরের বিনিময়ে। রাত পেরিয়ে ভোর যখন শহরের গায়ে সাদা শাল জড়ায়, মানুষের পদধ্বনি ধীরে ধীরে একটি স্থাপত্যের দিকে এগোয়, কেন্দ্রীয় শহীদ মিনার। শুধু ইট পাথরের নির্মাণ নয়, এ এক নীরবতার স্তম্ভ, যেখানে ইতিহাস দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। ছড়িয়ে থাকা ফুলের পাপড়ি যেখানে শুধু রং নয়, বরং উচ্চারণের বিকল্প ভাষা, শ্রদ্ধার নীরব ব্যাকরণ। শিশুরা প্রথম শেখে বর্ণমালা, তাদের অজান্তেই শহীদের রক্ত মিশে যায় অ আ ক খতে। কেউ দেখে না, কিন্তু প্রতিটি বর্ণের ভেতরে একটি প্রহরী দাঁড়িয়ে থাকে, বলতে থাকে ভাষাকে কখনো অবহেলা করো না। এই মিনার জানে কত মা অপেক্ষায় ছিলেন, কত দরজা আর খোলেনি, কত নাম ইতিহাসের পাতায় কালি হয়ে রয়ে গেছে। নীরবতা এখানে শব্দের চেয়েও শিখরে, শ্রদ্ধা এখানে ভাষার চেয়েও গভীর। বাংলা আমার মায়ের বুলি, ওরা কেড়ে নিতে চায়। মাতৃভাষায় মনের কথা খুলে বলা যায়। কি করে ঘরে থাকি বসে, যেতে আমায় হবে। বাংলা ভাষা বাঁচলেই তো মা কথা বলা রবে। ছেলের অপেক্ষায় মা, ছেলে গেছে আন্দোলনে। রাষ্ট্রভাষা বাংলা চাই, ধ্বনি ওঠে স্লোগানে। গুলি হলো বর্ষিত, বুক পেতে দাঁড়ায় ছেলে। সালাম, রফিক, বরকত, জব্বার, রক্তে রাঙ্গায় পথের মেলে। ছেলের লাশ বুকে ধরে মা কাঁদে অঝরে। সালাম জানায় তাদের, যারা প্রাণ দিল ভাষার তরে। 52 সে ভাষা আন্দোলন জুগিয়েছে এক অনুপ্রেরণা। 71 তাই দেশ হয়েছে স্বাধীন, নতুন ইতিহাস হয়েছে রচনা। ইউনেস্কো দিয়েছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। সারা বিশ্বে পালিত হয় এই দিবস। বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি। 21 তুমি
রাষ্ট্রভাষার দাবিতে ধীরেন্দ্রনাথ দত্ত এর হুঙ্কার, 21 তুমি, সারা বিশ্ব জুড়ে আমার অহংকার। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কোলে সকলে ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। কত সুন্দর এই শব্দগুলো। বাংলা শব্দ আমাদের মন প্রাণের শব্দ। একটি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে নয়, কিছুদিন পরে যখন আলতো শব্দে মা বলে ডেকে ওঠে, তখন বাঙালির আনন্দের চূড়ান্ত বিজয় হয়। এই বিজয় আমাদের একার অংশ নয়, এই বিজয় বাংলা ভাষাভাষী প্রতিটি জনগণের, প্রতিটি নাগরিকের। এই 21কে সামনে নিয়ে বাঙালি কিন্তু আলতো পায়ে এগিয়ে চলছে। বাংলা ভাষাকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে বাঙালিরাই। তাই 21-এর চেতনায় উদ্বুদ্ধ হন এবং 21কে নিজে মনে প্রাণে ধারণ করুন। বাংলা ভাষা, বাংলা ভাষাভাষী মানুষের এই একটাই প্রত্যয় হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, 21কে মনে প্রাণে ধারণ করার আহ্বান জানিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের কবি কণ্ঠের কবিতা পাঠের অনুষ্ঠান।